আচ্ছা, আজকে আমরা দেখবো যেটা সেটা হলো উইন্ডোজ ফর্ম। আমরা এখন কনসোল নিয়ে কাজ করছি, তাই না? এখন আমরা দেখবো যে উইন্ডোজ ফর্মে কিভাবে কাজ করা হয়, মানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাবো আমরা। ওই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করতে পারি, সেম নিউ প্রজেক্ট থেকে আমরা নিতাম কোনটা এতদিন কনসোল। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, সেম অ্যাজ ভিজুয়াল সি শার্প উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন। তো আমি এখানে একটা নাম দিই, চেঞ্জ করে আসি। দেখেন প্রজেক্ট হওয়ার পরে যেহেতু আমি উইন্ডোজ ফর্ম প্রজেক্ট নিয়েছি, এখানে এক্ষেত্রে একটা এরকম একটা ফর্ম আসছে, পুরো লেখা আছে ফর্ম 1। ঠিক আছে, আমি এটা যদি রান করি, সো এরকম একটা ফর্ম আছে। যেহেতু আমরা কোনো কিছু এখনো ওইখানে বসা নেই, অনেক কিছু থাকতে পারে তাই না একটা ফর্মের মধ্যে। মোটামুটি আমরা যদি একটা স্যাম্পল সফটওয়্যার নিয়ে কথা বলি, সেক্ষেত্রে দেখবেন যে কিছু টেক্সট ফিল্ড থাকে যেখানে আমরা ইউজার ইনপুট দেয় বা একটা পার্টন থাকে, আমরা ক্লিক করি এগুলো, ঠিক আছে, ইনফরমেশন সেভ করি বা দেখি, ঠিক আছে, অথবা একটা লিস্ট থাকে এখানে ইনফরমেশনগুলো দেখায়। আচ্ছা, এরকম অনেক কন্ট্রোলই আছে এখানে। সো এইটা কীভাবে কাজ করতেছে সেটা দেখি, যে আমরা রান করলাম যে এই ফর্মটা যে আসলো, এখানে দেখেন আমরা যেটা করতাম সলিউশন এক্সপ্লোরার দিতাম, তাই না? আমাদের এই যে program.cs ফাইলটা কি ছিল কনসোলের মধ্যে? ছিল। আচ্ছা, তাহলে এখন দেখি এটার ভিতরে আমরা কি কি দেখছিলাম, মনে আছে? মানে আমি যখন নতুন একটা প্রজেক্ট দিতাম কনসোলে, এখন একটা দিত না program.cs ফাইলটা যখন ওপেন হতো আর কি, ওই ক্ষেত্রে আমরা কি কি দেখতাম? মেইন ফাংশন দেখতাম, মেইন ক্লাস থাকতো, মেইন ফাংশন। হ্যাঁ, সো এই ক্ষেত্রে উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়। বাট এখানে একটা জিনিস দেখেন, মেইন ফাংশন আছে তাই না, কিন্তু এটা যদি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ওই ক্ষেত্রে দেখেন অ্যাপ্লিকেশন যখন রান হবে, অ্যাপ্লিকেশন রান বলতে বোঝাচ্ছে এই প্রজেক্টটা, ঠিক আছে, এই প্রজেক্টটা যখন রান হবে তখন কোন ফর্মটা ফার্স্ট ওপেন হবে, মানে আমার মেইন ফর্ম কোনটা হবে, ফর দ্য ফার্স্ট টাইম যেই ফর্মটা দেখবো আমি, মেইন পেজ যদি বলি আমি, ওইটা কোনটা হবে, ওইটা আমার বলে দেওয়া লাগতেছে এইখানে নিউ ফর্ম 1। এই ফর্ম 1টা কোনটা দেখেন, এই যে ফর্ম 1 যেটা, ঠিক আছে। এখন আমি যদি আরেকটা ফর্ম নিই, এখানে যে আমার প্রজেক্টে রাইট ক্লিক করলাম, অ্যাড উইন্ডোজ ফর্ম, সো এখানে ফর্ম 2 থাকলো, আমি অ্যাড করলাম, আমি আবার রান করি, কোনটা রান হয়েছে? ফর্ম 1, তাই না? কারণ কি ওখানে বলে দিয়েছি অন্য কোনো ফর্ম রান করার জন্য? বলিনি। তো আমি এখন বললাম যে বলে দিই তাহলে ফর্ম 2 রান করতে। সো আমি program.cs এ গেলাম এবং এখানে বললাম যে ফর্ম 2টা রান হবে যখন অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম রান হবে। এখন কোনটা আসছে? এই যেমন আমরা যেটা বুঝলাম সেটা হলো, আমি মেইন ফাংশন যেটা program.cs এর মধ্যে এসে যদি কোনো ফর্মের নাম বলে দিই, তাহলে অ্যাপ্লিকেশন যখন আমি রান করব ওই ফর্ম দিয়ে অ্যাপ্লিকেশন ওপেন হবে। এটা ক্লিয়ার? কারণ আপনাদের এই জিনিসটা অনেক লাগবে। কেন লাগবে? কারণ আপনারা যখন বিভিন্ন ফর্ম বানাবেন তখন আপনাদের দেখা লাগবে যে ফর্মটা ঠিকমতো কাজ করতেছে কিনা বা কন্ট্রোলগুলো ঠিকমতো আসতেছে কিনা, যার কারণে আপনার এখানে ফর্মটা দিয়ে রান করে টেস্ট করা লাগবে, ঠিক আছে? তাহলে এখন আমি ফর্ম দিলে ফালা দিই,
এখন বিল করার চেষ্টা করো। কি বলতেছে তাই না? কারণ ওই যে ফর্মটা এখানে বলতেছি ওই ফর্মটা আমার প্রজেক্টে নেই, যার কারণে এখানে পাইতেছে না। আমি এখন যদি ইউআই নেই নতুন, আচ্ছা তার আগে আপনার সাথে একটা শেয়ার করা দরকার, সেটা হলো নেমিং কনভেনশন। এরকম ডকুমেন্ট শেয়ার করছি আপনাদের সাথে নেমিং কনভেনশনের এক্সের একটা। আচ্ছা ওটা আমি শেয়ার করতেছি। এখানে দেখেন আমি একটা ফর্ম নিলাম, বাট আমি নাম কি দিলাম? মাই ফার্স্ট আমার ঠিক আছে, ওইটা আমার ফর্মের নাম, বাট পরে কি দিলাম আমি? এটা কি মনে হয়? আচ্ছা এর মানে আমি যখন ফর্ম নিয়ে কাজ করতেছি তখন অলওয়েজ ফর্মের নামের শেষে আমি যেটা নাম দিলাম তার শেষে কি দিচ্ছি? ইউআই। ইউআই দিয়ে এটাই বোঝাচ্ছে যে এটা একটা ইউজার ইন্টারফেস, ঠিক আছে? আমি যদি এখন আরেকটা ফর্ম নিই, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে নামটা দেওয়া আছে ঠিক আছে, স্টুডেন্ট এন্ট্রি ইউআই, এটা দিয়ে আপনি যদি দেখেন ফর্মটা ফর দ্য ফার্স্ট টাইম আপনার কি মনে হবে এই ফর্মটার কাজ? স্টুডেন্ট মানে স্টুডেন্টের ইনফরমেশন, হোয়াট এভার দ্য ইনফরমেশন, মানে স্টুডেন্টের কিছু ইনফরমেশন এন্ট্রি করার জন্য অ্যাকচুয়ালি এটা একটা অ্যাজ এ ইউজার ইন্টারফেস অথবা ফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে, তাই না? আচ্ছা এটা আমরা আস্তে আস্তে দেখবো যে নেমিং কনভেনশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের বেশি ইউজ করা লাগে, ঠিক আছে? কারণ আপনি যখন এটা দেখতেছেন আমি এই নামটা দিলাম, এখন যদি আমি এই প্রজেক্ট আপনাকে দেই, ঠিক আছে, এরকম কি কেউ আছেন যে যিনি বুঝবেন না অ্যাকচুয়ালি এই ফর্মটা কাজ কিসের জন্য দেওয়া হয়েছে? এরকম কোনো আছেন যে বুঝবেন না যে এই যে নামটা দেওয়া হলো, এই নামটা দেখে আমি বুঝবো না যে অ্যাকচুয়ালি এই ফর্মটা কি কি কাজ করবে, ঠিক আছে? এই ফর্মটা কি কাজের জন্য অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল প্রজেক্টের মধ্যে? কারণ এটা নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা এখন গিয়ে যদি আমি এখানে বলে দিই এটা স্টুডেন্ট এন্ট্রি ইউআই, সো ও যখন অ্যাপ্লিকেশন রান করবে আমার এই ফর্মটা নিয়ে রান করবে, যেটা আমি বলে দিচ্ছি এখানে। আমার ফার্স্ট ইউতে চলে আসি, এখানে আমি এখানে দেখেন টুলবক্স নামে এই পাশে একটা অপশন আছে, টুলবক্স, ঠিক আছে? আচ্ছা এটা দেখবেন মাঝে মধ্যে নাই, ঠিক আছে? তাহলে নিয়ে আসবো থেকে বলেন ভিউতে গেলাম, কি আছে দেখেন তো? টুলবক্স চলে আসছে। সো আমি যদি চাই এটা সবসময় এই পাশে থাকুক তাহলে আমরা এই যে এটা করে দেবো, সবসময় এখানে থাকতেছে। আর আমাদের এখানে যেই অংশটা বেশি ইউজ হবে সবচেয়ে বেশি সেটা হলো কমন কন্ট্রোল, যেটা, ঠিক আছে? আপনি যদি এখানে গিয়ে দেখেন দেখবেন অনেক কিছু আছে যেগুলো আপনাদের কনফিউজিং লাগে একদম প্রথম দিকে। তো আপনারা সবসময় কমন কন্ট্রোল যেগুলো আছে এগুলোই বেশিরভাগ ইউজ করবেন অ্যাকচুয়ালি। পরবর্তীতে হয়তো আর কিছু লাগবে, বাট আমরা একদম প্রাইমারি স্টেজে ইউজ করবো যেটা কমন কন্ট্রোল আন্ডারে যেই কন্ট্রোলগুলো আছে ওইগুলো। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি যখন এখানে আসছি কিছু আছে এখানে টুলবক্সে নাই, এর মানে কি? টুলবক্সটা কখন ভিজিবল হবে? যখন আমি ডিজাইন মোডে আছি, ঠিক আছে? আমি যখন ডিজাইন মোডে থাকবো তখন এখানে আসবে। অনেকে দেখবেন যে ভাই এখানে আসছি কিন্তু আমার তো এখানে শো করতেছে না, অথবা আপনার যে কোনো একটা কোডের মধ্যে আছেন ওই ফর্মের,
কিন্তু দেখতেছেন ওইখানে নাই। এখন কোনো একটা ড্র্যাগ করে নিয়ে আসবেন আর কি ওইগুলা, বাট দেখতেছেন যে এখানে নাই। কেন নাই? কারণ আপনি এখন কোন মোডে আছেন? কোন মোডে আছেন? কোডিং মোডে পিছনে কোন মোডে আছেন? আর এটা ডিজাইন মোড। ওকে, তো এটা তো মনে থাকবে তাই না, যে আমি যখন যদি আমার কোনো কন্ট্রোল ইউজ করতে চাই তাহলে আমার অবশ্যই ডিজাইন মোডে আগে আসা লাগবে, তারপরে কন্ট্রোল নিয়ে কাজ করা লাগবে আর কি। আচ্ছা, তো আমি বলতেছি কি আমার স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। এখানে গেলাম, আমি এখানে একটা বাটন নিয়ে আসি। এই যে এখানে যে কন্ট্রোলগুলো আছে জাস্ট ধরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এখন বাটনের যদি বলি যে এখানে বাটন 1, বাটন 1 বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, তাই না? কোনো মিনিংফুল কিছুই না অ্যাকচুয়ালি এখানে। সো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? প্রপার্টিজে গিয়ে নাম টেক্সট আমরা চেঞ্জ করতে পারি, যেটা আপনার কি ভিজিবল, যেটা ইউজার যেটা দেখবে। সো এটা চেঞ্জ করার জন্য কোথায় যাব? বাটনের উপরে রাইট ক্লিক করব, তারপরে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে দেখেন আমরা কি বলতেছি, যেটা টেক্সট যেটা ইউজার দেখতেছে ওটা চেঞ্জ করব। এখানে দুইটা আছে দেখেন, বাটন 1 এটা কি নেম, যেটা অ্যাকচুয়ালি বাটনের নেম, যেটাকে বাটনকে অ্যাকচুয়ালি ইউনিকলি আইডেন্টিফাই করতেছে এখানে এই প্রজেক্টের ক্ষেত্রে, আর বা অথবা এই ফর্মের ক্ষেত্রে বলতে পারি, প্রজেক্টের না এই ফর্মের জন্য। কারণ প্রতিটা ফর্মের বাটন 1 যদি বলি বা বাটন অন্য কোনো নাম বলি, ওইটা হলো শুধু ওই ফর্মের জন্য ইউনিক, ঠিক আছে, টোটাল প্রজেক্টের জন্য না। আচ্ছা, তো আমি এখানে গেলাম আবার প্রপার্টিজে, তারপর আমি বলতেছি কি যেটা ভিজিবল টেক্সট যেটা ইউজার দেখতেছে ওটা চেঞ্জ করব। সো আমি এই টেক্সটে গিয়ে চেঞ্জ করি, বললাম যে শো। সো আমার এখানে এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন যদি চাই বাটনটা ক্লিক করার পরে আমাকে একটা হ্যালো ওয়ার্ল্ড মেসেজ দেখাবে, ঠিক আছে। ওইটা কি করা যাবে? লেভেল নিতে হবে এটা ক্লিক ইভেন্টে যাব। আচ্ছা, ইভেন্ট কি জিনিস এটা কি জানা আছে? জানা নেই, মেসেজ দিয়ে জানা আছে মানে আপাতত জানান না, সামনের দিকে জানবেন আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, যেটা হয় সেটা হলো আপনার আপনি যখন বাটন ক্লিক করেন তখন একটা কিছু একটা ঘটে, ঠিক আছে, কোন একটা ইভেন্ট হয়। কি ইভেন্ট হয়? বাটন ক্লিক করা হয়েছে, ওইটা অ্যাকচুয়ালি একটা ইভেন্ট, যে বাটনটা ক্লিক করা হয়েছে। সো ওই ইভেন্টের সময় আপনি কি করতে চান? আমি যদি বাটন ক্লিক করি বা ইউজার যদি বাটন ক্লিক করে তখন আপনি কি করতে চান? ইউজার কি কোনো একটা কিছু ক্যালকুলেট করতে চান, কোনো একটা মেসেজ দেখাতে চান, হোয়াটএভার কি ক্যালকুলেশন করতে চান, অথবা যে কোনো কিছু করতে পারেন। বাট যেহেতু বাটন ক্লিক করা হয়েছে ওইটা একটা ইভেন্ট ফায়ার হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ওই ইভেন্টের এগেইনস্ট আপনি যেই কাজ করতে চান সেটা আপনার বাটন ক্লিকের, যদি আমি করি দেখেন এখানে ডাবল ক্লিক করলাম, এখানে কি আসলে একটা, এটা দেখে কি মনে হয়? একদম একটা মেথড মনে হয়, তাই না? নাকি অন্য কিছু মনে হয়? মেথডই মনে হয়। কেন মনে হয়? আচ্ছা, অ্যাক্সেস মডিফায়ার আছে, রিটার্ন টাইপ আছে স্যার, অ্যাক্সেস মডিফায়ার আছে, রিটার্ন টাইপ আছে, প্যারামিটার আছে। আমরা অ্যাক্সেস মডিফায়ার এখনো জানি না, ঠিক আছে। আমরা অ্যাক্সেস মডিফায়ার আপাতত ইগনোর করি, আমরা যখন অবজেক্ট নিয়ে যাব তখন আমরা জানব এটা, ঠিক আছে। আমরা যেটা দেখতেছি প্যারামিটার আছে, রিটার্ন টাইপ আছে, নিয়ম আছে, প্যারামিটার নাই, আর এখানে বডি আছে, তাই না? সো আমরা কি জানি এটা কার বৈশিষ্ট্য? মেথডের মেথড বৈশিষ্ট্য। সো আমরা বলতে পারি একটা মেথড, তাই না? আচ্ছা, সো আমি বললাম যে বাটন 1 যেটা, আচ্ছা এখানে দেখেন বাটন 1 এ কিন্তু রয়ে গেছে, তাই না? কেন? স্যার ওই নেম চেঞ্জ করবেন, বাটনের নেম চেঞ্জ করে নি, যার কারণে বাটন 1 রয়ে গেছে। আমি জাস্ট কি চেঞ্জ করছিলাম? টেক্সট। সো আমি যদি এখন বলি যে বাটন 1 মানে এই শো যে বাটনটা আমরা যদি চেঞ্জ করে নিই, যদি এই বাটনে ক্লিক করা হয় তখন আমাকে একটা মেসেজ বক্সের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড একটা মেসেজ দেখাবে। ওটা কিভাবে করা যায়? মেসেজ বক্স ডট শো। শো কি না? শো কি মেথড নাকি? মেথড কি না দেখেন তো এখানে, এটা এখানে সার্চ অনেকগুলো আছে, দেখছেন? এগুলো সব হলো আপনার বলতেছে আপনি কি টাইপ দিতে পারবেন। আচ্ছা, এত কমপ্লিট দরকার নেই, জাস্ট আপাতত এটা মনে রাখেন মেসেজ বক্স ডট শো, যেটা ওকে একটা যদি স্ট্রিং পাস করে দেন ওটা মেসেজ বক্সে দেখাবে, ঠিক আছে। স্ট্রিং কিভাবে লেখে? ডাবল
আমি রান করি, আসলো। এখন যদি ক্লিক করি, তাই না? আসছে? ওকে, তাহলে আপনারা যেটা করবেন